হাই এভরিওয়ান, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো আমাদের বাড়িতে রান্না পুজো, তাই আজকে সবাই লেগে গেছে রান্না পুজোর জোগাড় করতে। আমি ঘুম থেকে উঠে দেখি কেউ আমার পাশে নেই, সবাই করছে রান্না পুজোর জোগাড়। তোমাদের সাথেও শেয়ার করবো কী কী রান্না পুজো হচ্ছে। চলো দেখি কি হচ্ছে। এখানে আমার মা করছে কাটাকুটি, এখানে অনেক কিছু কাটাকুটি করেছে। এখানে আরও আমার মা এগুলো সব ঝুড়িতে আছে, সব কাটাকুটি করবে। এটার নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও। এখানে অনেক কিছু আছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, সব কিছু হবে। আর এখানে শসা আছে, আরও অনেক কিছু সবজি আছে, এগুলো সব ভাজা হবে। তারপর এখানে আমার দিদি মাখিয়ে নিয়েছে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। নুন হলুদ মাখানোর পর হবে ভাজা, তারপরে হবে ঠাকুরকে দেওয়ার পর পেট পুজো। এখানে সব কিছু জোগাড়জান্তি করা হচ্ছে ভাজার জন্য। এখানে আজকে আমার দিদি করবে ভাজা, সব কিছু ভাজা করবে আমার দিদি, কারণ আমার দিদি নাকি বলেছে ভাজা ভুজিগুলো নিজের ওপর করে নেবে, মানে নিজেই চেষ্টা করবে ভাজা, কারণ ও প্রথম ভাজছে আজকে। তার জন্য এখানে আমার দিদি আলু ভাজছে। ওখানে দেখো সুন্দরভাবে আলু ভাজছে, এগুলো সব দিদি ভাজবে। এখানে অনেক তেলটা দিয়ে ও আলুটা ভাজছে। তাই ভাজা কমপ্লিট হয়ে যাবে যখন, তখন আমরা টেস্ট করে বুঝতে পারবো আমার দিদি কেমন রান্না করে। এগুলো সব আমার দিদি ভাজবে, বুঝতে পারছো? খুব সুন্দর তার রান্না করবে কিন্তু আমার দিদি আজকে। আর আমার বাপি এখানে খাচ্ছে নারকেল ভাজা হবে। আমার তো নারকেল ভাজা খেতে খুব ভালো লাগে, তোমার ভালো লাগে? আর এখানে আমার দিদি করছে কুমড়ো ভাজার পর আর হবে বেগুন ভাজা। ও বেগুন ভাজা করার পর ঠাকুরকে দেওয়ার পর আমরা খাবো। এখানে সুন্দরভাবে ও রান্নাটা কমপ্লিট করছে, ততক্ষণে আমি চলে গেছিলাম ঘরে, কারণ আমার পেয়ে গেছিলো খিদে। তার জন্য আমি খাবো কুরকুরে। এখানে আমি কুরকুরে খাচ্ছিলাম বসে বসে, আর সুন্দরভাবে বৃষ্টিটা উপভোগ করছিলাম এই কুরকুরে খেতে খেতে। তারপর দেখি আমার দিদির বেগুন ভাজাও কমপ্লিট, তাই বেগুন ভাজাটার ক্লিপ নেওয়ার জন্য চলে এসেছি। এখানে মোটামুটি সব ভাজাই কমপ্লিট হয়ে গেছে, আর কটা মাত্র ভাজা বাকি আছে। এটা লাস্ট হলো আমাদের করলা ভাজা হয়ে গেলে আমার দিদির রান্না করা কমপ্লিট হয়ে যাবে। এখানে সব কিছু ভাজা কমপ্লিট, আর সব কিছু সুন্দরভাবে থালায় সাজানোও হয়ে গেছে, শুধু বাকি মাছ ভাজতে। এখানে আমার দিদি আস্তে আস্তে সব মাছগুলো কড়াতে ছেড়ে দিচ্ছে, তারপরে কমপ্লিট হয়ে যাবে মাছ ভাজা। দেখো সুন্দরভাবে আমার দিদি কাজটা করছে। আর আমার দিদি একটু ভয়ও পাচ্ছিল যাতে হাতে তেল না ছিটকে হাতটা পুড়ে যায়। এখানে রান্নাবান্না কমপ্লিট। এখানে সুন্দরভাবে আমার মা চাপা দিয়ে দিয়েছে, পরে আমার মা খুলবে, তখন তোমাদের দেখাবো কি হয়েছে। এখানে সুন্দরভাবে আমার মা সাজিয়ে রেখে দিয়েছে। এখানে সব কিছু ভাজা কমপ্লিট। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও। টাটা।